লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ তাআলা তাদেরকে খুদ পিপাসা দিয়ে আর ভয় দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করছে। কি পরিমাণ মুতমাইন আজকের সৌদি, আজকের কাতার, আজকের কুয়েত, আজকের দুবাই, আজকের বাহরাইন, আজকের ওমান, কি পরিমাণ মুতমাইন আর কি পরিমাণ খাবার। সৌদি আর যদি তাদের উচ্ছিষ্টটাকে ঢেলে দিত, শুধু যেই মুরগি আর যেই খেফসা প্রতিদিন হোটেলগুলো থেকে ডাস্টবিনে ফেলে দেয়, এই খাবারটাও যদি নদীর ওই পারে ফিলিস্তিনে পৌঁছা দিত, তো ফিলিস্তিনের প্রতিটা মা বোনের মুখে লোকমা হয়ে যেত, তাদের পেট ভরে যেত। বাস্তব না বাস্তব বলেন? তাদের পেট ভরে যেত, এই বাচ্চাদের পেট ভরে যেত। শুধু যেই পরিমাণ রুজ বুখারি ফেলে দেয়, যেই পরিমাণ চাল ফেলে দেয়, আর যেই পরিমাণ মুরগি ফেলে দেয়। ধরেন 12 বছরের একটা বাচ্চা হোটেলে আসলো, আয়া একটা মুরগি অর্ডার দেয়, যা যা, সে একটু খায়া বাকিটা এখানে রেখে চলে গেছে। এটা ঢুকাই দিছে কোথায়? ফেলে দিছে ডাস্টবিনে, বাস সোফরা সহ ফেলে দিছে ডাস্টবিনে। যেই পরিমাণ খাইছে তার 10 গুণ না 50 গুণ বেশি ফেলে দিছে। শুধু ফেলনাটা যদি দিয়ে দিত, ফেলনা, এটাকে রব বলেছেন আও তাআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, প্রত্যেকেই যে যেখানে আছেন নিজের খাবার থেকে কিছু খাবার ফিলিস্তিনের জন্য দান করার নিয়ত করেন, করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন চুপে চুপে দিয়ে দেন, আমাদের কাছে দিয়ে দেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। হাফিজি চ্যারিটেবল সহ অনেক চ্যারিটেবল আছে, হাফিজি চ্যারিটেবল, এরা এদের উপদেষ্টা, এরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক কাজ করে, এরা 5 জন উপদেষ্টা বানাইছে, তোর মধ্যে আমাকে একজন রাখছে। তো সুযোগ আছে আমাদের কাছে, দেওয়ার সুযোগ আছে, পৌঁছে দেওয়ার কি আছে? কেউ দিলে চুপে চুপে আপনার পুঁজি, আপনার হালাল থেকে, তাহলে ভাই বুঝছেন কথা। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, আপনার মেয়েটা আপনার সামনে না খেয়ে মারা যাচ্ছে, কল্পনা করেন, না খেয়ে মারা যাচ্ছে, কল্পনা করেন। সুযোগ থাকলে করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? 500 টাকাই দেন, 1000 টাকাই দেন, একদিন ইলিশ মাছ না কিনেন, ইলিশের জায়গাত রুই কিনেন, চিংড়ি না কিনেন, চিংড়ির জায়গাত বাইলা মাছ কিনেন, মাসালান পাঙ্গাসি কিনেন না একদিন, যে আমি এই টাকাটা দিয়ে দিলাম। নিজেদের খাবারের আইটেমগুলো একটু চেঞ্জ করেন না। 70 পদের আইটেম খাচ্ছেন, 70 পদ ছাড়া তো হয়ই না। আর পীর যত বড়, খানা আরো বড়, মনে হয় বুঝেন না। পীর যত বড়, খাবারের আইটেম কি আরো বেশি, খাবারের আইটেম না, খাবারের আইটেম কমান, নিজের ঘরে অপচয় কম করেন। কি বলছি বলেন? এই দিন শেষ দিন নয়, এই দিনের পরেও দিন আছে, এই দিন শেষ দিন নয়, এরপরও কি আছে? জাজমেন্টের আগেও ডে আছে, ডে অফ জাজমেন্টের আগেও ডে আছে, কি আগেও নাই? বিচার দিবসের আগেও তো দিন আছে। আপনি আপনার কামরার মধ্যে যে পরিমাণ ডেকোরেশন করছেন, অপ্রয়োজনীয় ডেকোরেশন, কোনো প্রয়োজন ছিল না। আপনার বাথরুমের ছাদের মধ্যে কি লাগানো? সেগুন কাঠ লাগানো, বার্মিজ সেগুন, 20,000 টাকা ফিট, বাথরুমের ছাদে লাগাইছে, বাথরুমের ছাদে। আরে বাথরুমের ছাদের নিচে কি লাগাইছে? বার্মিজ সেগুনের ফ্রেম লাগাইছে। খোদার কসম, আল্লাহর কসম, পাই পাই হিসাব দিতে হবে। আপনার জি না বললো জি, জি না বললো জি, একটা একটা ডলার, একটা একটা টাকার হিসাব দিতে হবে। সূরা আল-হকের শেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এক এক যাররা নিয়ামতের হিসাব দিতে হবে। জুতা ছিল এরপরেও কেন কিনলে? জামা ছিল এরপরেও কেন বানালে? কি প্রয়োজন ছিল না এরপরেও কেন করলে? সব তো করছি, এগুলোকে ইসলামী মনে করি না, ইসলামী মনে করি না, এগুলোকে ইসলামী মনে করি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছাদ বা এইভাবে ছাদ দিব, এভাবে ছাদ, এভাবে ছাদ, ওইভাবে ছাদ, যে ছাদের উপরে মাকড়সা থাকবে সেটাকে এত সুন্দর করা তোমার কি দরকার? মনে হয় বুঝেন নাই। ওটাতে কে আরাম করবে? কে? মাকড়সা এবং টিকটিকি। বলেন তেলা পোকা, মাকড়সা, টিকটিকি। বলেন তেলা পোকা, মাকড়সা, টিকটিকির জন্য তুমি কি করলে? আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ফিলিস্তিনি ভাই বোন, আমার ভাই বোন। বাস্তব না বাস্তব? যে আগে গরিব ছিল এদের বাড়ি বেশি সুন্দর করে। আমি বাড়ি দেখলে বুঝি এরা আগে গরিব ছিল। আর যার বাড়ি সাদা সিধা বুঝবেন এটা বাপ দাদা থেকে ধনী। আল্লাহ একটা কমন কথা কইলাম আর কি।
নতুন টাকা পাইয়া কি করবে না কি করবে হুঁশ নাই, কি করবে না কি করবে হুঁশ নাই। লেকিন 500 টাকা গরিবের হাতে তুলে দেয় না, এতিমের হাতে 500 টাকা তুলে দেয় না, মসজিদের বক্সে সিনা 5 টাকা দেয়। ইল্লা আমার রাহেম। আপনারা কেউ রাগ করছেন, আল্লাহ জানে। তাহলে ঘাটির মধ্যে ঢুকে যাও। ঘাটির 1 নাম্বার কি? ফাক্কু রাকাবা। আপনার পাশে যদি কেউ মজলুম হয়, অন্যায়ভাবে গ্রেপ্তার হয়, অন্যায়ভাবে, আপনি তাকে সর্বাত্মক সাহায্য করবেন, তার বিবিকে খাবার দিবেন, তার বাচ্চাকে খাবার দিবেন। ওই সূরা দাহরের ওই আয়াত, আসিরা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এরা আল্লাহর ভালোবাসায় মাল দান করে, খাদ্য দেয়। কাকে কাকে? মিসকিনকে, এতিমকে এবং বন্দীকে। আসির মানে কি? বন্দী। যদি বন্দী হয়ে থাকেন জীবনে কখনো, তো বন্দিত্বের কষ্ট আপনার মনে আছে কি? আমরা বন্দী ছিলাম তো বুঝছি বন্দিত্ব কাকে বলে, বন্দী জীবন কাকে বলে এটা বুঝছি। এই জন্য বন্দীদেরকে কি দিবেন বলেন? মিথ্যা মামলা কারোর নামে করবেন না। মিথ্যা মামলা, আপনার দুশ্মন ঠিক, লেকিন মিথ্যা লিখবেন না। হাও কনা নাও কনা, না জানে আজকে নতুন করে আমার নামে লেখে, কোন তো জানা সম্ভাবনা আছে। এভাবে মিথ্যা মামলা পৃথিবীর কোথাও কেউ লেখে না। কোন ইয়াহুদির বাচ্চা এভাবে মিথ্যা মামলা লেখে না। পৃথিবীর কোথাও এভাবে মিথ্যা মামলা লেখে না। পৃথিবীর কোথাও এভাবে মিথ্যা মামলা লেখে না। কোন মানবতায় মিথ্যা মামলাকে সমর্থন করে না। আপনার দুশ্মন ঠিক, প্রতিপক্ষ ঠিক, লেকিন মিথ্যা মামলা, মিথ্যা লেখা যাবে না। কি বলছি বলেন? কি লেখা যাবে না বলেন? এখন শুধু প্রতিপক্ষকেই মিথ্যা লেখে না, নিজের ভাইকেও মিথ্যা লেখে, নিজের ভাইয়ের নামে মিথ্যা লেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো ইসলাম না, এগুলো ইসলামী শিক্ষা না। হাও কনা নাও কনা, মিথ্যা মামলা লেখা যাবে? কার বিরুদ্ধে মিথ্যা মামলা লিখবেন? শুধু যদি শুনেন সে বিএনপি করে, মিথ্যা মামলা লিখবেন নাকি? শুধু যদি শুনো মুখ দল করে আপনার প্রতিপক্ষ, ব্যাস মিথ্যা মামলা লিখে দিবেন। কোন দেশ এভাবে হইতে পারে না, কোন দেশ এভাবে চলতে পারে না। আল্লাহ পাকের সাহায্য আছে বলে আমরা টিকে আছি। আল্লাহ পাকের সাহায্য আছে বলে আমরা কি আছি? আমরা টিকে আছি আল্লাহ পাকের সাহায্য আছে বলে। এত মিথ্যা মামলা কেমনে হয়? এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। মামলাটা হলো শুক্রবার 1:30 বাজে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাত ভেঙে ফেলছি। শুক্রবারের 1:30 বাজে খতিব কোথা থাকে? ভাগ্যবালা শুক্রবার, আবার বেলা 1:30 ঘটিকার সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়ে আমার পিটিয়ে আমার হাত ভেঙে ফেলেছে মুশতাকুন নবী। হ্যাঁ, এমনি কত নম্বর মিথ্যা এটা? ওসি সাহেবের সাথে আমি সাক্ষাৎ করছি, ওসি সাহেব হাসে, ফলটন তা না, ওসি সাহেব হাসে। আমরা হাসেন খা, অসুবিধা কি আদালতে বুঝবো, কিন্তু এগুলো থাকতো না জান। বারহাল